সাত শ্রেণী মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে মাথার উপরে ছায়া দিবে। এক নম্বর হলো আদেল, সমাজের মধ্যে যে ন্যায় বিচার করে। আজকে সমাজের ভিতরে ন্যায় বিচার নাই, বিচার দিলেই শুধুমাত্র ঘুষের কাজ কারবার। কথা বলেন, তিনবার বলেন ঠিক কিনা, আর জোরে বলুন ঠিক কিনা, আর বড় করে বলুন ঠিক কিনা। সমাজে ঘুষ আছে না নাই? ঘুষের কারণে সমাজের সুন্দর ব্যবস্থার বিলোপ হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? এই জন্য যুবক, এই জন্য সেইগুলাকে উদ্ধার করা লাগবে। এই জন্য বাবা ঘুষ খাওয়া যাবে না। আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার, যেই বাটপারে ঘুষ খাইব, যেই বাটপারে ঘুষ দিব, দুটোটাই জাহান্নামের আগুনের মধ্যে জ্বলবে। ওই জন্য হাসরের ময়দানে কোনো ঘুষ চলবে না। আমার নবী, আপনার নবী বলেন, হাসরের ময়দানে সব মানুষ যদি নাফসি নাফসি করবে, ওই কঠিন মুসিবতের সময় মানুষের উপরে আরশে আজিমের ছায়া দিবে। এর মধ্যে এক নম্বর হলো যারা ন্যায় বিচারক। সমাজের মধ্যে কিছু ন্যায় বিচারক আছে না নাই? আমি বলবো, বিচারক ভাইরা, আল্লাহ যদি তৌফিক দেয়, যেমন আমার তৌফিক দিয়েছে ওয়াজ করার জন্য, আমার উচিত হবে কোরআন সুন্নাহর আলোচনা করা। মানুষ যেন বিভ্রান্ত না হয় সেই দিকে খেয়াল রাখতে হবে। আর আপনারও যদি সমাজের মানুষ সর্দার মাতবর আর বিচারক হিসেবে গ্রহণ কইরেই ফেলাই, আপনি মনে মনে ভাববেন হাসরের ময়দানে আমার একটা সারপ্রাইজ আছে, আরশে আজিমের ছায়া। এই জন্য আমি দুনিয়ায় বিচার করব, কিন্তু আমি ঘুষ খাবো না। আমি বিচার করব, কোনো স্বজন প্রীতি করবো না। আমি বিচার করব, কাউকে ঠকাবো না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যদি এইভাবে ইনসাফ ভিত্তিক বিচার করতে পারেন, হাসরের ময়দানে আরশে আজিমের ছায়ার ব্যবস্থা রেখে দিয়েছেন কে? হে আমার বাবা জিরানি, ও চন্দনেশের বাবা, আমার নবী, আপনার নবী বলেন, দুই নম্বর কারা জাননি? কই যৌবনকালে যারা ইবাদত বেশি, যৌবনকালে যারা ইবাদত বেশি। আপনি বুড়া হয়ে গেছেন, আগের মতো নিয়ত বানতে পারেন না। আপনি বুড়া হয়ে গেছেন, আগের মতো রুকু দিতে পারেন না। আপনি বুড়া হয়ে গেছেন, আগের মতো সেজদা দিতে পারেন না। যদি আপনার যৌবনকালে ইবাদত থাকে, এই যৌবনকালের ইবাদত গুলো বুড়াকালের জন্য কাফারা হয়ে যাবে। আল্লাহর হাবিব ডাক দিয়া কয়, যৌবনকালে যার ইবাদত বেশি হবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই হাসরের ময়দানে আরশে আজিমের নিচে আপনাকে জায়গা করে দিবে। দেখা দাও রাসূলুল্লাহ, তুমি কাঁদে আশিক তোমার। কোন নাম? আজো শুয়ে মদিনায় তুমি, ডেকে নাও রোজা তোমার। রাসূলুল্লাহ কি উপায় হবে আমার? রাসূলুল্লাহ কি উপায় হবে আমার? মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার। মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার। প্রাণ ভরে দেখব চেহারা তোমার, প্রাণ ভরে দেখব চেহারা তোমার। ডেকে নাও রোজা তোমার। রাসূলুল্লাহ কি উপায় হবে আমার? এই মদিনা যেতে চাননি আপনারা? এই মদিনা যেতে চাননি আপনারা? তোমার দেশে যাই কত আশিকান, এই ওদম পড়ে আছি বাংলায় তান। তোমার
আমার দেশে যাই কত আশেকান দম পড়ে আছি বাংলায় তান যেতে পারলাম না আমি দেশেতে তোমার যেতে পারলাম না আমি মার ডেকে নাও রোজা তোমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার দেখা দাও রাসূলুল্লাহ তুমি কার আছো শুয়ে মদিনায় তুমি ডেকে নাও রওজা তোমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার কোনো উপায় নাই রে কবরে কোনো উপায় নাই হাসরের ময়দানে নবী ছাড়া কোনো উপায় নাই ঠিক কিনা নামাজ পড়ছি গ্যারান্টি কার্ড নাই রোজা রাখছি গ্যারান্টি কার্ড নাই হজ করেছি গ্যারান্টি কার্ড নাই যাকাত দিয়েছি কবুলের ওয়ারেন্টি কার্ড নাই একটা কাঠ লয়া যদি উঠতে পারেন একটা কাঠ নিয়ে যদি উঠতে পারেন আমরা কিছু না শুধু নবী পাকের প্রেমের গোলাম জোরে কোন সুবহানাল্লাহ মদিনার গোলামি ও মুর্শিদি মোরে মদিনার গোলামি আমায় দে মদিনার গোলামি আমায় দে মদিনার গোলামি আমায় দে টাকা চাই না পয়সা চাই না হীরা মানিক মুক্তা চাই না টাকা চাই না পয়সা চাই না টাকা চাই না পয়সা চাই না হীরা মানিক মুক্তা চাই না ভাঙ্গা কপাল জোড়া লাগাই দে ও মুর্শিদ মোরে মদিনার গোলামি আমায় দে মদিনার গোলামি আমায় দে ও মুর্শিদ মোরে মদিনার গোলামি আমায় দে এই পাগলের কত বাসনা বারবার যাব সোনার মদিনা জোরে কি সুবহানাল্লাহ কইতেন না স্বপ্নে আয়েশা দিদার নসিব দে ও মুর্শিদ মোরে মদিনার গোলামি আমায় দে সবাই সবাই মদিনার গোলামি আমায় দে মুর্শিদ মোরে মদিনার গোলামি আমায় দে আল্লাহু আকবার আইরে কি দিয়ে আওয়াজ বুঝাবো নবী আমার বলে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিবে 1 নম্বর হলো ন্যায় বিচারক 2 নম্বর হলো যৌবনে যার ইবাদত বেশি 3 নম্বর হলো নামাজের জন্য তার মনটা দেবানা জিকিরের জন্য তার মনটা ফানা মসজিদের জন্য তার মনটা বেকুল জোরে কন্যা সুবহানাল্লাহ আমার দেশের কিছু মুরব্বি আছে আছে কি না আছে কিছু কিছু মুরব্বি মানুষ আছে আহা বন্ধু ওই মুরব্বি মানুষ দেখবেন ফজরের নামাজের আজান যখন হয় আসসালাতু খায়রুম মিনান নাওম আসসালাতু খায়রুম মিনান তখন ওই বয়স্ক মানুষটা আস্তে আস্তে বিছানা থেকে উঠে চাচি জিজ্ঞাসা করে কি ব্যাপার জান কই শুনছো না আজান হয়েছে মসজিদে যাই আরো তো আধা ঘন্টা আছে একটু পরে যান না দূর শুয়া থাকলে লাভ হইব
শীতের মধ্যে ফুসকুনির মধ্যে নাইমা গাটলার মধ্যে উঁচু কইরা গায়ের মধ্যে একটা শাল দিয়া চাদর মুড়াইয়া কোন রকম লুঙ্গিটা একটু উপরে বাইন্দা লুঙ্গিটা বাইন্দা এমনি ধইরা আস্তে আস্তে করে মসজিদের মধ্যে জায়গা আর যাওয়ার সময় পরে গফুরুর রহিম নাম তোমার আল্লাহ হো আল্লাহ। মুরব্বীদের জিকির মারহাবা কর না। আমার আব্বা তো মারা গেছেন 6 বছর আগে। আমার আব্বা দেখছি সবসময় গজলটা গাইতো, সবসময় গুনগুন করে গাইতো, আমরা শোনাইতো, একটু শোনাইতো, একটু ভিতরে রাখতো আর কি। মনে বড় আশা ছিল মদিনা, মনে বড় মদিনা, সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীজির যাই, মনে বড় আশা ছিল যাব মদিনা, আরব সাগর পাড়ি দিব সঙ্গে নাই মোর তরি, পাখি নয়তো উড়ে যাব ডানাতে বর করি, আমার আশায় আছে সম্বল নাই, আশা আছে সম্বল নাই, করি কিও মনে বড় আশা ছিল যাব মদিনা, কাফেলাতে কে যাও তুমি, কে যাও বে তোরি, সঙ্গে করে দাও গো আমায় একটু দয়া করি। চান কিনা? কাফেলাতে কে যাও তুমি, কে যাও বে তোরি, সঙ্গে করে নাও গো আমায় একটু দয়া করি, সঙ্গে যদি না নাও মোরে গিয়ে মদিনাতে আমার সালাম পৌঁছে দিও, আমার সালাম পৌঁছে দিও নবীজির যায়, মনে বড় আশা ছিল যাব মদিনা, মনে বড় আশা ছিল যাব মদিনায়, সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে ইয়া রাসূলুল্লাহ নবীজির যাই, মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব রে রে। আমার নবী বলেন, আপনার নবী বলেন 2 নম্বর হলো যারা নামাজের যারা যৌবনে যারা ইবাদত বেশি, 3 নম্বর হলো 3টা কোয়ালিটির একটা মানুষ। 1 নম্বর মসজিদের জন্য দিওয়ানা, 2 নম্বর জিকিরের জন্য ফানা, 3 নম্বর হলো আল্লাহ পাকের ইবাদতের জন্য মশগুল। ভাত না খায়া থাকতে পারে, 1 ওয়াক্ত নামাজ না পড়লে অস্থির হয়ে যায়, কথা কোন ঠিক কিনা? এমন অনেক মানুষ আছে ঘুমের কারণে ফজর নামাজ ছুটে গেলে সকালবেলা রাগারাগি করে, আমার ডাক দিলি না কি লেগা। এই সমস্ত মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। চিৎকার মেরে করল আল্লাহু আকবার। জিকির শুনতে ভালো লাগে কি লাগে না? আর যখন লাগে কি লাগে না? এবার আমার নবী আপনার নবী বলেন 4 নম্বর হলো তার সামনে গুনাহ আছে, যেমন মনে করেন
একটা মেয়ের দিকে বলাইছে। মেয়েটার দেখার পরে মন চাইতেছে তার গায়ের মধ্যে টাচ করবে, কিন্তু মেয়েটা একা টাচ করার সম্ভাবনা আছে, কিন্তু মেয়েটাও বাঁচতে পারবে না। কিন্তু ছেলেটা মেয়েটার গায়ের মধ্যে টাচ দিতে যাইয়া মনে মনে ভাবতেছে, আমারে তো কেউ দেখে না, আমার একজন দেখে। জবান খুলে বলেন তিনি কে? মদের বোতলটা হাতের মধ্যে নিছে, মদের বোতলটা হাতের মধ্যে লইয়া ও যুবকের দল ঘরের দরজা লাগাইছে, ঘরের জানালা লাগাইছে। ডানে কেউ নাই, বামে কেউ নাই, সামনে কেউ নাই, পিছনে কেউ নাই। মদের বোতলটা হাতের মধ্যে লইয়া মদের বোতলের উপরে বাইন্ডিংটা খুলছে। খুললা যেই মাত্র মুখের মধ্যে দিবে, ওই মুহূর্তে ছেলেটা মনে মনে কয়, আমারে কেউ দেখে না, আমারে তো আল্লাহ দেখতেছে। আমার নবী বলে, এই দুনিয়াতে জিনার সুযোগ পাইছে, জিনা করে নাই। সুদ খাওয়ার সুযোগ আছে, সুদ খাই নাই। ঘুষ খাওয়ার সুযোগ আছে, ঘুষ খাই নাই। চুরি করার সুযোগ আছে, চুরি করে নাই। ডাকাতি করার সুযোগ আছে, ডাকাতি করে নাই। মা বাপরে কষ্ট দেওয়ার সুযোগ আছে, এরপর কষ্ট দেয় নাই। আল্লাহর ডরে পাপ কাজ ছাইরা দিছে। রাসূল ডাক দিয়া কয়, দুনিয়ার জমিনে যারা আল্লাহর ভয়ে গুনার কাজ ছাইরা দেয়, আমার আল্লাহ তাদের জন্য আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। আর জোরে জোরে করনা সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আল্লাহকে ভয় কইরা গুনার কাজ ছেড়ে দিবে, আল্লাহ রাব্বুল আলামিনকে ডরায়া যারা গুনাহ থেকে বিরত থাকবে। আরে ভাই একটা কথা বইলা দিয়া যায়, গুনাহ আর একটা কথা বইলা দিয়া যায়, নেকির কাজ না করেন কিন্তু গুনার কাজ করেন না, গুনাহ থেকে বাচ্চা থাকেন, দেখবেন আস্তে আস্তে আপনি মসজিদের মেহমান হয়ে যাবে। নেকি করেন আর না করেন কিন্তু গুনার কাজটা করেন না। এই গুনাহ থেকে যদি ফিরে থাকতে পারেন, একদিন দেখবেন আল্লাহ আপনাকে বান্দা থেকে বন্ধু বানায় নিছে। আল্লাহর এই ক্ষমতা আছে না নাই? আরো জোরে আছে না নাই? এই জন্য যুবক আপনাদেরকে অনুরোধ করে বলে দিয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আমি আল্লাহকে যারা ভয় করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি ওই মুত্তাকি বান্দাকে একটা জান্নাত আমি দিব না, আমি আল্লাহ মুত্তাকি বান্দাদেরকে দুইটা জান্নাত দিয়ে দিব। জোরে কোনা কয়টা জান্নাত? শুধুমাত্র দুইটা জান্নাত না, আল্লাহ আরো বলতেছেন, আমি আল্লাহ তার একটা নদী দিব। নদী, এই নদীর হাওয়া যখন গায়ের মধ্যে লাগবে, তখন তার গায়ের মধ্যে প্রেমের দোলা লাগবে, তার মাথার মধ্যে প্রেমের দোলা লেগে যাবে। ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। শুধুমাত্র নদী দিতাম না, আল্লাহ বলতেছেন, ইন্নালিল মুত্তাকিনা মাফাসান হাদাইকা ওয়া আ'নাবা ওয়া কাওয়াইবা আতরাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা মুত্তাকি হবে, যারা আমি আল্লাহকে ভয় করবে, আমি আল্লাহ তাদেরকে জান্নাতের ভিতরে অসংখ্য আঙ্গুর ফলের বাগান উপহার দিয়ে দিব। এই জন্য আল্লাহকে ডরাইয়া যারা গুনার কাজ চাইরা দেয়, এদেরকে আমার আল্লাহ আরশে আজিমের ছায়া দিয়ে দিবে। এই গেল 5 নম্বর। 6 নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলতেছেন, 6 নম্বর হলো আল্লাহর জন্য কেউ কাউকে ভালোবাসলো, নবীর জন্য কেউ কাউকে ভালোবাসলো। আমি আপনাকে ভালোবাসি, টাকার জন্য ভালোবাসি না। আমি আপনাকে ভালোবাসি, নেতা হওয়ার জন্য ভালোবাসি না। আমি আপনাকে ভালোবাসি, কোটিপতি হওয়ার জন্য আপনাকে ভালোবাসি না। আমি আপনাকে একমাত্র ভালোবাসি আমার নবীর জন্য। আর জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। যুবক ভাইরা আমার, হাসরের ময়দানে আমার নবী বলেন, আল্লাহ এরা কে গো? হাত দিয়া নিজের চেহারার রক্ত মাংসগুলা গোশতগুলা টাইনা খুলতেছে। এরা কারা? কয় এরা হলো দুনিয়ার চুগলখোরের দল, এরা হলো পরনিন্দাকারী। আল্লাহ বলছে, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, তাদের জন্য ওয়াইল দোজখ রয়েছে। এই জন্য যুবক পশ্চাতে সামনে পিছনে যারা মন্দাচারী বলে, এদের জন্য আল্লাহ ওয়াইল দোজখ রেখে দিয়েছেন। ও আল্লাহ, এরা কারা গো? যাদের চেহারার মধ্যে হাড্ডিগুলো, এই চামড়াগুলো টাইনা টাইনা
ছিটতেছে, এরা হলো পরনিন্দাকারী। আমার নবী ডাক দিয়ে কে আল্লাহ, এই সমস্ত মানুষগুলো কারা? যাদের পেটটা হলো কাল বুয়ুতিন গড়সমূহের মতো, এই পেটটা বড় বড়, পেটটা লড়তে পারে না, এত বিশাল বড় গড়ের তুলির মতন। এরা কে গো? আল্লাহর হাবিবকে আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এরা কারা জানেননি? এরা হলো দুনিয়ার ওই সমস্ত বান্দা যাদেরকে আমি আল্লাহ ধন দিয়া মন পরীক্ষা করছি, কিন্তু এরা কর্জে হাসানা না দিয়া সুদের সারা লাগাইছে। যাদের পেটগুলা বড় দেখতেছেন, এদের পেটের ভিতরে অন্য কিছু নয়, দুনিয়ার জমিনে যত হারাম খাইছে সব হারাম টাকারে আমি আল্লাহ সাপে পরিণত করছি। এই সাপগুলো পেটের মধ্যে ঢুকাইয়া দিয়া দংশন করাইতেছি। এই যাদের পেটগুলা আপনি বড় বড় দেখতেছেন, এরা হলো দুনিয়ার সুদখোরের দল। সুদখোর বলতলি নাই বাবা জান? আছে বাবা, সুদখোর আছে। আমি বলতেছি, ধরতেছি বাজান, 1.5 ঘন্টা পর একটা হাসি দিছি। আজকে কিন্তু ওয়াজ বেশি করতেছি, ধারাবাহিক আলোচনা করতেছি। কোন ফাঁকি ঝুঁকি আছে? দলিলের বাইরে কোন আলোচনা আছে? এরপরে দেখবেন সকালবেলা দোকান ফাটে একদল কইব আমি গান গাইয়ে গেছি। কইলে কইব ওই তনি কোকা, আমার দলিল আমি দিয়ে যাব। যেই ঘরে সুদ খাই এই ঘরে শান্তি নাই। এই ছেলেরা তোমরা একটা জোরে বইল, তোমরাই তো আমার শক্তি। আরো জোরে, আরো জোরে। যেই ঘরে সুদ আছে সেই ঘরে শান্তি নাই। যেই সমাজে সুদ চলে সেই সমাজে শান্তি নাই। যেই দেশে সুদ চলবে সেই দেশে শান্তি হবে না। এই জন্য সুদ কি হালাল না হারাম? আরো জোরে। আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। সুদ খাওয়া, ব্যবসা করা হালাল, সুদ খাওয়া হারাম। কে হারাম করেছেন? সুদখোর রে মন রাখো না। আপনি একটু দূরে যান, আপনাকে শৈল লাগবে, একটু লড়েন 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 লড়েন, একটু লড়েন লড়েন লড়েন। আমার সেতুরের শৈলের আগুটা দেখা তো। এর আল্লাহ সম্পদ দিছিল না? এর আল্লাহ সম্পদ দিছিল না? তার কি দরকার ছিল? যে আমার বছরে যে জাকাতের টাকাটা আসে, এই জাকাতের টাকাটা যদি সুষম বন্টন নীতির আলোকে বলতুলি সমাজের ঘরে ঘরে দিয়ে দিতাম, সব বড় লোকদের একটা টিম করতো যে সবাই মিলে দেখে আমাদের জাকাতে কত টাকা আসে, এই পুরা জাকাতের টাকা একত্র কইরা যদি তালিকা কইরা কইরা যদি হযরত উমরের মতন ঘরে ঘরে যদি সুষম বন্টন নীতির আলোকে সেই জাকাতের টাকাটা পৌঁছাই দিত, এই বলতুলি গ্রামে একটা গরিব থাকতো না। এই সুদকুটির কারণে গজব আইছে। কতক্ষণ ঠিক না বেটি? এই সুদ কি চলবে না বন্ধ হবে? কি হবে বেঁচে থেকে? বলবো বলবো বাজান। আবার আমার যদি মাকে মা মৌলিক আল্লাহ হয়ে জায়গা বাজান, খুব বিপদে আছে। কিন্তু কি হবে বেঁচে থেকে? কি হবে বেঁচে থেকে? অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি সুদ মুক্ত সমাজটাকে। হাত তুলে বলতে হবে, হাত তুলে বলতে হবে। আমি যখন এইভাবে বলবো, এইভাবে বলবো, ঠিক ওই দিনে বলে দিয়ে গেছি কোন জায়গায় আসছিলাম, সাপ মারিয়া আমার আয়ুব আলী এই চন্দনেশে সব দাওয়াত, তার সাথে যোগাযোগ করবেন, দেখবেন সহজ হয়ে যাব। আয়ুব তাই না? আরে আয়ুব খুব সুন্দরভাবে যোগাযোগ মেনটেন করে, মাশাআল্লাহ। কি হবে বেঁচে থেকে? কি হবে বেঁচে থেকে? অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি মাদক মুক্ত সমাজটাকে। নেশা করবেন? নেশা করবেন? কি হবে আকাশ ছোঁয়া বিলাসবহুল বাড়ি গাড়ি, না খেয়ে কত মানুষ পরপারে দিচ্ছে পারি। আজরাইল আসবে যবে মাটিতে পড়ে রবে, আজরাইল আসবে যবে মাটিতে পড়ে রবে, কোনো কাজে লাগবে না তোর বিল্ডিংটাকে। কি হবে বেঁচে থেকে? অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি সুদ মুক্ত সমাজটাকে, যদি না গড়তে পারি ইয়াবা মুক্ত সমাজটাকে, যদি না গড়তে পারি জোয়ারি মুক্ত সমাজটাকে। খেলা হয় ইন্ডিয়া, জোয়ারি খেলে বাংলাদেশে। কেসিনো 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 আসেনি রে। এগুলো কি চলবে না বন্ধ হবে? আরো যদি হাত তুলে বলে চলবে না বন্ধ হবে? এই দেশে জোয়ারি চলবে না, মদ চলবে না, গাঁজা চলবে না,
নাই, 24 ঘন্টার ভিতরে জোয়ারি বন্ধ করা সম্ভব। কথা বলেন। এরপরও যদি আপনারা খান, ওই হাসরের ময়দান আছে, হাসরের ময়দান বিচার হবে কর্ম অনুসারে। আমরা এলাকা পেলে গান লাগাইতাম, এখানে গাইতাম না। নো নো, ইম্পসিবল, প্রশ্নই আসে না। বুঝছি, তোমাদেরকে আমি চিনি ভাইরা আমার। তাহলে আওয়াজ করে বলুন, আমরা রসুল চাই কি চাই না? আমার মনে এখন একটু আনন্দ লাগতেছে। কেন বলবো? কারণ সুৎকুট্টুরে সাইজ করতে পেরেছি, ঘুষকুট্টুরে সাইজ করতে পেরেছি, গাঞ্জুটকারীদেরকে সাইজ করতে পেরেছি, দুর্নীতিবাজদেরকে সাইজ করতে পেরেছি। কথা বলার ঠিক কিনা? আমি আমার নৈতিক দায়িত্ব পালন করতে পারছি বলে নিজেকে খুব একটা ভাব লাগতেছে। আমার রাসূল হাসরের মাঠে সুপারিশ করবেন। বাংলাদেশের এক মৌলবী আছে, শুনেন না কি কয়, এক মৌলবী আছে ওয়াজ করতেছে, হাসরের মাঠে নবী সুপারিশ করব দূরের কথা, নবীর জান নিয়েই নাকি ঠেলাঠেলি। ওকে কি জুতা দিয়ে বাড়ি দেওয়া ফরজ? হ্যাঁ, সামনে তো বলে না, ইউটিউবে বলে। আছে বাবা, অনেক আছে। নবীর শাফাত মানে না। আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে নবী হাজির ও নাজির। আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে নবী গায়েবের খবর দেনেওয়ালা। আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে রসুল সুপারিশ কারণেওয়ালা। কথা কোন ঠিক কিনা? শুধু নবী না, আরেকটা দলিল দেওয়া যায়, কাজে লাগবো। ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসাতুল আমবিয়া ও সুম্মাল উলামা ও সুম্মা শুহাদা। হাসরের মাঠে 3 শ্রেণীর মানুষ সুপারিশ করবে। 1 নম্বর নবীগণ, 2 নম্বর শহীদগণ, 3 নম্বর আলেমগণ। পারলে উল্টাও, দলিলটা দেখি সাহস আছে নাকি। আর রাসূল বলছেন শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি। হাদিসে মুতাওয়াতির কিন্তু, অস্বীকার সহিহ হাদিস কিন্তু। রাসূল বলছেন আমার উম্মতের মধ্যে যারা কবিরা গুনাহ কইরা ফেলাইবো কিন্তু ভিতরে ঈমান ছিল, এদের জন্য আমি রাসূল সুপারিশ করব। সুবহানাল্লাহ। আরো বড় করে বলো না সুবহানাল্লাহ। এই জন্য আমরা নবীর সুপারিশ চাই কি চাই না? আরো বড় করে চাই কি চাই না? নবীজিকে সুপারিশ করার ক্ষমতা দিয়েছে কে? আরো জোরে কে? বাস, হাসরের মাঠে প্রথম হিসাব হবে নামাজের। এই নামাজ আমরা চাই কি চাই না? আরো জোরে। আবার আরেক শ্রেণীর মানুষের গায়ের মধ্যে জাহান্নামের আগুনের শিকল লাগানো থাকবে। রাসূল জিজ্ঞেস করবে, আল্লাহ ওরা কারা? কয় ওরা হলো দুনিয়ার মা বাবার অবাধ্য সন্তান। ওয়াদা করেন আজকে থেকে কোনোদিন মা বাপরে কষ্ট দিব না। রাজি আছি সবাই? আমার রাসূলকে আল্লাহ পাক একটা সিংহাসন দিবেন হাসরের মাঠে। আচ্ছা বাবা, ওই সিংহাসনের নামটা কি? মাকামে মাহমুদ। এটা আজানের দোয়ার মধ্যে আছে কিনা? اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمد الوسيلة والفضيلة والدرجة الرفيعة وابعثه مقاما محمودا। মাকামে মাহমুদ আছে কিনা? আচ্ছা বলেন তো, মাকামে মাহমুদটা নবীজিকে দান করবেন কে? আল্লাহ। আচ্ছা কেন দান করবেন? আসেন, আমাদের জন্য নামাজ হলো 5 ওয়াক্ত। কয় ওয়াক্ত? নবীর জন্য আরেকটা নামাজ ছিল অতিরিক্ত, ওই তাহাজ্জুদ নামাজের বদৌলতে আল্লাহ পাক নবীজিকে একটা সিংহাসন দিবে। ওই সিংহাসনের নাম হলো মাকামে মাহমুদ। ওই মাকামে মাহমুদের গোড়ার মধ্যে রাসূল সিজদা দিয়ে কাঁদতে থাকবেন। আরেক জাহেলে মুরাক্কাব বলতেছে নবী নাকি হাসরের ময়দানে নাকি নবী বলবেন আমার নেকের পাল্লা ভারী হয় নাকি বদরের পাল্লা ভারী হয়, নেকের পাল্লা ভারী হয় নাকি বদরের পাল্লা ভারী হয়। এখন কিন্তু তারা একটু লুকাইয়া গেছে, কারণ তাদেরকে প্রোটেকশন যারা দিত এরা ভাগন্তিতে আছে। একটা বেয়াদব আছে, এটা এখন এসএলের ভিতরে আছে। এই বেয়াদবটাই ওদেরকে ফাইলা রাখছে। বারবার বলছিলাম, সতর্ক করছিলাম, কথা কোন ঠিক না বে ঠিক? এই বেয়াদবটা ওই গ্রুপটা ফাইলা রাখছিল। আমি বলছিলাম যে এই সময়টা আসতেছে, তোরা সামনে কথা বলতে পারবে না। আমি দেখছি যে তারা জান্না ওই বাহিরে একটা এজেন্ডা বাস্তবায়ন করতে যাইয়া ইসলামটার ভিতরে বাপ দশা লাগাই দিয়েছে। কথা বলেন ঠিক না? না, এটা ওয়াহাবি না, এটা আহলে হাদিস। এরা আহলে হাদিস। আমরা সুন্নিরা আহলে কুরআনও না, আহলে হাদিসও না। আমরা হইলাম আহলুস সুন্নাত ওয়াল জামাত। আহলে কুরআনও ভ্রান্ত, আহলে হাদিসও ভ্রান্ত। কথা কোন ঠিক কিনা? এই ইসলামটার ভিতরে বাপ দশা লাগাই দিছে।
হার হইয়া বইয়া বুকুর উপরে বউ নিচে পাও ফাঁক করে কত দরবার লাগাইছে। এখন কিন্তু ইউটিউবার বিচরে পাওয়া যায় না, সব কথার মধ্যে ঢুকে গেছে গা। এখনো সময় আছে, সোজা হইয়া সঠিক দিনটাকে প্রচার করেন আল্লাহর ওয়াস্তে। আর হুজুররা লাগবেন না। যে ইসলামী দল যে যেটা করেন, আসেন আমরা সবাই মিলে বসি, বৈশাখ যে দ্বন্দ্ব আছে এইগুলো আমরা ঘরের ভিতরে ঢুকিয়া সমাধান করি। যদি আমরা একত্রিত হইতাম পারি, তাহলে এই বাংলাদেশের একটা অংশ আলেমরা রাজ করবে। কথা বলেন ঠিক না? একটা অংশ আলেমরা রাজ করবে। আর যদি একটা ঠেলা দেন, একটার সাথে গুতাগুতি করেন, তাহলে দেখবেন না আমও হারাইবেন, সালাও হারাইবেন। কথা বলেন ঠিক না? বেটি এই কথাগুলো ভালো লাগে না তো? অনেকে তো মনে করেন তাহিরের যে কি অবস্থা হয়নি। হ্যাঁ হইবই তো। তাহিরি তো কোনো দলের দালালি করে না, তাহিরি মদিনাওয়ালার প্রেমের দালালি করে। হাত তুলে বলেন ঠিক কিনা বলেন। তবে আচ্ছা বতি ঠান্ডা ফিলিস্তিনি গতকাল এসেছ আহলুস সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরাম যারা আছেন, আমাদেরকে দেখেন, গুরুত্বপূর্ণ কথা বলতেছি। আপনাদেরকে পায়ে হাত রেখে একটা ওয়াদা করবেন। আপনাদের কাছে আমি পায়ে হাত রেখে বইলা দিয়ে যাই, প্রত্যেক জেলা উপজেলা, কি বলছি এই কথাটা নোট করেন সবাই। আহলুস সুন্নাত ওয়াল জামাতের সকল সৈনিকদেরকে বলছি, অবস্থার আলোকে বলছি, নিজেদের অবস্থানকে জানান দেওয়ার লক্ষ্যে বলছি, নিজেদের অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য বলছি, আপনারা প্রত্যেক জেলা উপজেলা ইউনিয়ন এবং ওয়ার্ড সকলে ঐক্যবদ্ধভাবে কমিটি করুন। আমরা আর অতীতের কোনো ভেদাভেদ চাই না। সবাইকে মিলে মিশে আমাদেরকে আহলুস সুন্নাত ওয়াল জামাতের অবস্থানকে জানান দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? এটা কিন্তু ভুল করবেন না, ঠিক আছে? উপরে যেমন হওয়ার হোক গা, আমরা তৃণমূলে এখন থেকে আমরা একটা কি করব, আমরা একটা অবস্থান তৈরি করতে চাই। কথা বলেন ঠিক কিনা? মুরব্বীদের কাছে আমরা দোয়া চাই। আর আমরা প্রত্যেক জেলা উপজেলায় সকলে ঐক্যবদ্ধভাবে যার যার এলাকা শক্তিশালী করেন। দেশের সবাই কি হয়েছে আমার দরকার নাই, এগুলো আর দেখার টাইমও নাই। এখন যার যার জায়গা থেকে প্রত্যেক জেলা উপজেলা ইউনিয়ন ওয়ার্ড পর্যন্ত আপনারা সকলে ঐক্যবদ্ধভাবে আহলুস সুন্নাত ওয়াল জামাতের কমিটি করেন। যার যার এলাকাকে শক্তিশালী করুন, যার যার এলাকায় সময় দেন। বাংলাদেশের আরেক জেলা নিয়ে ভাবার দরকার নাই, যার যার জেলা নিয়ে ভাবেন। কথা বলেন ঠিক কিনা? ঠিক আছে কিনা? এলাকায় যারা আছেন সবাইকে আমার সাথে একমত আছেন? দাদা থানা জেলা উপজেলায়, হ্যাঁ ইউনিয়ন পর্যন্ত একসাথে হাত তোলেন। হাত তুলে মানে আমরা কি রাজি আছি? সবাইকে রাজি আছি? আল্লাহু আকবার। আহলুস সুন্নাত ওয়াল জামাত নবী ওলি এক জামাত, আহলুস সুন্নাত ওয়াল জামাত। সবাই কি একমত? পীর যার যার সুন্নিয়ত, আর পীর যার যার সুন্নিয়ত সবার। মুরব্বীদের দোয়া নিয়ে আমরা কাজ করব। সবাই মিলেমিশে সকল মুরব্বীদেরকে নিয়ে, যুবকদেরকে নিয়ে কমিটিগুলো করবেন ইনশাআল্লাহ। আগামী শনিবার নভেম্বরের 2 তারিখ ঢাকা বসুন্ধরা কুড়িল বিশ্ব রোড বসুন্ধরা কনভেনশন হলে হুজ্জাতুল্লাহি ফিল আরদিন ইমামুল মুসলিমিন ইমামে আহমদ রাজা খা ফাজলে বেরলভী রহমাতুল্লাহ আলাইয়ের স্মৃতিচারণ আর জীবনীর উপরে, কর্মের উপরে আলা হজরত কনফারেন্স। আপনারা সকলেই সবান্ধবে জানে মালে সেখানে উপস্থিত থাকবেন। আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ রইল, সবাই আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আমি শুরু থেকে যেভাবে আলোচনা করেছি, শুরু এবং শেষ আমার কথা কি আপনারা বুঝতে পেরেছেন? তাইলে দেখেন, নামাজ, রোজা, হজ, জাকাত, ইবাদত, মহব্বত, সোহবত, খেদমত যা আছে সবগুলো আপনারা পালন করবেন। আমি আজকে এসেছি, আর হয়তো আসার সুযোগ নাও পেতে পারি। আমরা এখন বাড়িতে ফিরে যাব। বাড়ির পাশে যে গুরুস্থান, এই কবরস্থানের মানুষগুলো আর বাড়িতে ফিরে আসতে পারবে না। আমাদেরও ট্রান্সফার আছে। ইন্না লিল্লাহি
ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা তাদের মতন ওই ঘরে চলে যাব। আজকে আমি তাহিরি ওয়াজ করছি, আমি আজকে মারা গেলে আগামী বছর আমার জন্য এই মাহফিল বন্ধ থাকবে না, আরেকজন বক্তা এসে ওয়াজ করবে। পৃথিবী থেকে মানুষ চলে গেলে কাহার জন্যই কাজ থেমে থাকে না। এই জন্য আমার কবর আমার, আপনার কবর আপনার। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, হারাম থেকে বেঁচে থাকবেন, হক মেরে খাবেন না, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবেন না। আমরা মাজার জিয়ারত করি, মাজারে পূজা করি না। মাজার জিয়ারত করি, মাজারে গিয়ে মাজারওয়ালাকে, আল্লাহর অলিকে আমরা আল্লাহ মনে করি না। যারা আমাদেরকে অপবাদ দেয় এদের কাছ থেকে দূরে থাকবেন। আর যারা মাজার ভাঙ্গার জন্য যারা ষড়যন্ত্রের ছক এঁকেছিল, আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন, তাদের পা গোলা ভেঙ্গে টুকরা টুকরা করে দিবেন। যারা মাজার ভাঙতে আসবে, যারা মাজার ভাঙতে আসবে তাদেরকে আমরা চুল পরিমাণ ছাড় দিব না। মাথায় উকুন হয়েছে, ইংলিশ উপন্যাসক দিয়ে আপনারা উকুন পরিষ্কার করেন। মাথা ব্যথা হয়েছে, আপনারা ডাক্তারের পরামর্শ নিয়ে মাথা ব্যথার ওষুধ খান। মাথা ব্যথার কারণে কি গলা কেটে ফেলে দিবেন? কোনো মাজারে যদি শরীয়ত বহির্ভূত কাজ হয় আমরা সেটা প্রতিরোধ করব, কিন্তু এই জন্য আল্লাহর মাজারের উপরে লাঠি মারবেন আর আগুন ধরাই দিবেন। আপনারা কি মনে করেন আমরা তাকায় থাকবো? কয়েকটা পাগল না শুধুমাত্র গুলিস্তান গেছে, কয়েকটা পাগলের ঠেলাই তুলইতে পারছে না, কথা কন ঠিক কি না? এই জন্য আমরা কিন্তু এখনো মাঠে নামি নাই। এই জন্য অনর্থক বাংলাদেশের ভিতরে ওই আব্দুল ওহাব নজদির এজেন্ডা বাস্তবায়ন করার স্বপ্ন আঁকবেন না। যদি আঁকেন, এই দেশের সুফি জনতা, সুন্নি জনতা এটা কখনো মেনে নেবে না। মাইনাস নয়, ম্যানেজ চাই। আসুন সকলে মিলেমিশে শান্তিপূর্ণ সম্প্রীতির বাংলাদেশ চাই। আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করে আবার আসিব ফিরে চন্দনাশীর তীরে। হয়তো 24শে মার্চ মানে কি? কোন জায়গায়? হাসনদন্ডি হাসনদন্ডি 2000 রমজানে মাহফিল। বাবারে তাহিরি খরা আছে রে, রমজানে নাকি মাহফিল? রমজানে মাহফিল এটা কত হইলো? তাহলে সেহরিটি খাইয়া যাইতিব নাকি? আরে সর্বনাশ। তাহলে ওই কোন জায়গা হাসনদন্ডিতে 24শে মার্চ ইনশাল্লাহ আমি আসবো। রমজান মাস পড়বে ইনশাল্লাহ, আপনারা সবাই থাকবেন ইনশাল্লাহ। আচ্ছা বলুন তো, আমি যে ওয়াজ করেছি আমি কোন গোষ্ঠীকে কে আঘাত করে কথা বলছি? এখন যা বলছি যা সামাজিক কথা বলছি। আল্লাহ যেন আমাদের সকলকে মিলেমিশে এই বলতুলির মানুষ যেন মিলেমিশে থাকতে পারে। আর এই মাঠ আরো বড় করবেন, ঠিক আছে? আজান দিতে হবে, আজান দিতে হবে। আজান দিলে চলবে নাকি নামাজও লাগবে? এই নামাজ লাগবে কিনা? আচ্ছা, তাহলে এখানে এই মাহফিলটা প্রতিষ্ঠা করছে মরহুম আল্লামা আহমদ জমির নিজামী রহমাতুল্লাহ আলাইহি। আমরা ওনাকে স্মরণ করছি, ওনার রুহানি ফয়েজ কামনা করছি। আর কোনটা বলছিলেন আয়ুব? এটা কি মসজিদ? হ্যাঁ হ্যাঁ, এটা মসজিদ। কি করতে হবে? এটা 2 তলার সামান্য কাজ, ও মানে ছাদের কাজ বাকি আছে, সামান্য একটু ছাদের কাজ বাকি আছে। হ্যাঁ, আমরা একটু আজানটা দিব, শুনবেন না আপনারা সবাই? এই আপনি বসুন, আপনি বসুন। এই যে ওনাকে বসাই দেন। ফিলিস্তিনে বসবো জি। আচ্ছা আচ্ছা, বলুন। আগামী 9 নভেম্বর শনিবার আহলুস সুন্নাত ওয়াল জামাতের প্রীতি সমাবেশ, স্থান সাতকানিয়া রিসোর্স সেন্টার, কেরানীহাট। আপনারা সবাই থাকবেন ইনশাআল্লাহ। দিনে না রাত্রে? দিনে। সকাল 9টায়। আমার এক বন্ধুবর তিনি বলছেন ফিলিস্তিনি ব্যাপার নিয়ে বলবো। ফিলিস্তিনি ব্যাপার তো এটা শুধু আজকে নতুন না। ফিলিস্তিন নিয়ে আমরা যুগ যুগ ধরে মুসলমানরা অত্যন্ত কষ্ট দুঃখ নিয়ে আল্লাহর কাছে বারবার ফরিয়াদ করেছি। আল্লাহর জন্য ফিলিস্তিনি মুসলমানদের উপরে খাস রহমত আর বরকত নাজিল করে, কথা বলেন ঠিক কিনা? আর ইসরায়েলের এই গুন্ডা গোষ্ঠী, ইহুদি গোষ্ঠীকে আল্লাহ যেন ধ্বংস করে দেয়, কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইরা আমার, সকল মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। হ্যাঁ, আরেকটা কথা বলি, এখন ফিলিস্তিনের উপরে ইসরায়েলের যে অত্যাচার, বর্বর অত্যাচার, এই অত্যাচারের যদি প্রতিবাদ করতে হয়, এখানে কিন্তু কেউ কে হেফাজত, কে চোরমোনা, কে কৌমি, কে সুন্নি, তা দেখার টাইম নেই। যখন মুসলমানদের কোনো সার্বজনীন উপরে যখন আঘাত করবে, আমরা সকলে ঐক্যবদ্ধভাবে আমরা এক জায়গায় দাঁড়াই যেতে হবে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য কখনো রাষ্ট্র, কখনো বিশ্ব, কখনো ঘর বাহির, কখনো রাষ্ট্রীয়, সব চিন্তা ভাবনা করে আমাদেরকে স্টেপ পা ফেলতে হবে। তাইলে দেখবেন এই বাংলাদেশটাই মুসলমানদের অস্তিত্ব আরো সুন্দর হবে, কথা বলেন ঠিক কিনা? মুসলিম বিশ্ব জাগো জাগো, শুনো ফিলিস্তিনিদের চিৎকার। মুসলিম বিশ্ব জাগো জাগো, শুনো ফিলিস্তিনিদের চিৎকার। সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা। সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা। আকসায়
আমাদের চেতনা, আকসা কেড়ে নিতে দিব না। আকসাই আমাদের চেতনা, আকসা কেড়ে নিতে দিব না। দাও জুড়ে দাও ইমানি হুঙ্কার, প্রাণের দাবি আল আকসা। দাও জুড়ে দাও ইমানি হুঙ্কার, প্রাণের দাবি আল আকসা। মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার। মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার। সময় এসেছে ঘুরে দাঁড়াবার, প্রাণের দাবি আল আকসা। সময় এসেছে ঘুরে দাঁড়াবার, প্রাণের দাবি আল আকসা। মাথার উপরে উড়ছে শকুন, ঘিরে রেখেছে নয়া ফেরাউন। মাথার উপরে উড়ছে শকুন, ঘিরে রেখেছে নয়া ফেরাউন। প্রাণের দাবি আল আকসা। আকসাই আমাদের চেতনা, আকসা কেড়ে নিতে দিব না। আকসাই আমাদের চেতনা, আকসা কেড়ে নিতে দিব না। মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার। সময় এসেছে ঘুরে দাঁড়াবার, প্রাণের দাবি আল আকসা। সময় এসেছে ঘুরে দাঁড়াবার, প্রাণের দাবি আল আকসা। আর কত ঘুমিয়ে থাকবে তুমি, চলছে পুরছে ফিলিস্তিনিদের জন্মভূমি। আর কত ঘুমিয়ে থাকবে তুমি, চলছে পুরছে ফিলিস্তিনিদের জন্মভূমি। বদলা নিব এবার, জালিমের দুর্গ করে ছারখার, ঠিক কিনা? বদলা নিব এবার, জালিমের দুর্গ করে ছারখার। মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার। মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার। সময় এসেছে ঘুরে দাঁড়াবার, প্রাণের দাবি আল আকসা। সময় এসেছে ঘুরে দাঁড়াবার, প্রাণের দাবি আল আকসা। আকসাই আমাদের চেতনা, আকসা কেড়ে নিতে দিব না। আকসাই আমাদের চেতনা, আকসা কেড়ে নিতে দিব না। দাও জুড়ে দাও ইমানি হুঙ্কার, প্রাণের দাবি আল আকসা, ঠিক কিনা? মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার। মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার। সময় এসেছে ঘুরে দাঁড়াবার, প্রাণের দাবি আল আকসা। নারে তাকবীর, নারে রিসালাত, নারে তাওসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। নগদ দোতলা মিল্লাই কিছু কি মিল্লাই নগদ না বাকি? নগদ নগদ। আচ্ছা ভাইরা আমার, আজান দিব, নামাজ লাগবে তো? নামাজ লাগবে তো? আসল 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 বাড়ির পাশে বসছেন, আল্লাহর ঘরের সামনে বসছেন। এই আল্লাহর ঘরের জন্য, আসল ঘরে শান্তির লক্ষ্যে আপনারা যে যা পারেন, এই মসজিদের জন্য নগদ না, নগদ নগদ যে যা পারেন, 5,000, 10,000, 50,000, 1,000, 200, 500, 1,000, যে যা পারেন আপনার তা দিয়ে দেন ইনশাআল্লাহ। সাতটা করার জন্য সবাই দেন। আমার মনে হয় সবাই যদি মাত্র 100 করে টাকা দেন, মিনিমাম 1 লক্ষ টাকা হওয়ার কথা, 2 লক্ষ টাকার হওয়ার কথা। সবাই দেন, সবাই দেন। আর আমি আজানটা না, একটু দেন, একটু দেন, একটু দেন টাকাটা, সবাই টাকাটা দেন। আর আমার সাথে সাথে গজলটা বলেন। সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি, ভুলিনি ভুলবো না, ভুলতে পারি না, ভুলিনি ভুলবো না, ভুলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। তুমি ছিলে ইয়াসরিব নামের ওই লক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। তুমি ছিলে ইয়াসরিব নামের ওই লক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। নবীর ছোঁয়া লেগে তুমি সোনার মদিনা, নবীর ছোঁয়া লেগে তুমি সোনার মদিনা, কিন্তু তোমায় বলতে পারি না। সবই বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। তোমার বুকে আমার নবীর কদম পড়েছে, তোমার বুকে জিবরিল আমিন সদা এসেছে। তোমার বুকে আমার নবীর কদম পড়েছে, তোমার বুকে জিবরিল আমিন সদা এসেছে।
বর্ষিত নূরের ঝরনা